দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেট কালচার। ভোট দিতে যাবেন, থ্রেট কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেট কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেট কালচারে চলছে। আপনারা কি কর্মবিরতি সাপোর্ট করছেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল, আমরা প্রথম থেকে বলে এসেছি। তারা যে দাবি জানাচ্ছেন, কোনো ভয়মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না। ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। সুকান্তদা, পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে গেছেন ইডির মামলা নিয়ে জামিনের জন্য, কি বলবেন? দেখুন, জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা, যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে, সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না। কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে। অনুব্রত মণ্ডল ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেতৃত্ব যারা অ্যারেস্টেড ছিলেন জামিনে মুক্ত হয়েছেন। এরপর পার্থ চ্যাটার্জির এই আপিল আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। বেশ, আর লাস্ট হচ্ছে এনআইএ আজকে বিভিন্ন জায়গায় রেড করছে, তল্লাশি করছে। না, দেখুন, এনআইএ তার নিজস্ব পদ্ধতি অনুসারে কাজ করে। আর এনআইএ যে প্রচুর মামলা হয়েছে আমরা জানি। এখানে পশ্চিমবঙ্গে তো প্রতি 2 মাস 3 মাস অন্তর, এখানে হোক বা দূরে হোক, কলকাতায় কোথাও না কোথাও বোম ফাটছে, কখনো বীরভূমে ফাটছে, কখনো কলকাতায় ফাটছে। আর গোটা রাজ্য জুড়ে তো বাজি কারখানায় ভর্তি আর কি। সেগুলো সব বেআইনি বাজি কারখানা। সেখানে বাজি তৈরি হয় না গ্রেনেড তৈরি হয়, ভগবানই জানে। তো স্বাভাবিকভাবে সেখানে এনআইএ তদন্ত করছে, করুক। এক মাওবাদী নেত্রীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। সে তো মাওবাদীদের একটা বড় জায়গা একসময় পশ্চিমবঙ্গ ছিল। এখনও বেশ কিছু পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে বেনামে হোক বা অন্য কোনো নামে হোক ছদ্মবেশ নিয়ে মাওবাদীরা টিকে থাকার চেষ্টা করে। কিন্তু এরা মানুষ থেকে বিচ্ছিন্ন, মানুষ এদের কথায় বিশ্বাস করে না। শেষ প্রশ্ন, আজকে থেকে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন শুরু করে দিল পক্ষের আগে। আজ শ্রীভূমিতে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। না, এ তো আমরা বরাবরই দেখে এসেছি। উনি তো নিয়মকানুন মানেন না হিন্দু ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের ক্ষেত্রে হলে মানেন। তো এখন তো মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে, হ্যাঁ, শরদ প্রাতে পাগলি ঘোরে কাঁচি হাতে, লোকজন এগুলো এসবও লিখছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেট কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেট কালচার। ভোট দিতে যাবেন, থ্রেট কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেট কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেট কালচারে চলছে। আপনারা কি কর্মবিরতি সাপোর্ট করছেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল, আমরা প্রথম থেকে বলে এসেছি। তারা যে দাবি জানাচ্ছেন, কোনো ভয়মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না। ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। সুকান্তদা, পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে গেছেন ইডির মামলা নিয়ে জামিনের জন্য, কি বলবেন? দেখুন, জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা, যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে, সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না। কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে।
অনুব্রত মণ্ডল ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেতৃত্ব যারা অ্যারেস্টেড ছিলেন জামিনে মুক্ত হয়েছেন। এরপর পার্থ চ্যাটার্জির এই আপিল আমি উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। বেশ, আর লাস্ট হচ্ছে এনআইএ আজকে বিভিন্ন জায়গায় রেড করছে, তল্লাশি করছে। না দেখুন, এনআইএ তার নিজস্ব পদ্ধতি অনুসারে কাজ করে। আবার এনআইএ যে প্রচুর মামলা হয়েছে আমরা জানি, এখানে পশ্চিমবঙ্গে তো প্রতি 2 মাস 3 মাস অন্তর এখানে হোক বা দূরে হোক কলকাতায় কোথাও না কোথাও বোম ফাটছে, কখনো বীরভূমে ফাটছে, কখনো কলকাতায় ফাটছে। আর গোটা রাজ্য জুড়ে তো বাজি কারখানায় ভর্তি আর কি, সেগুলো সব বেআইনি বাজি কারখানা। সেখানে বাজি তৈরি হয় না গ্রেনেড তৈরি হয় ভগবানই জানে। তো স্বাভাবিকভাবে সেখানে এনআইএ তদন্ত করছে, করুক। এক মাওবাদী নেত্রীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। সে তো মাওবাদীদের একটা বড় জায়গা একসময় পশ্চিমবঙ্গ ছিল। এখনও বেশ কিছু পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে বেনামে হোক বা অন্য কোনো নামে হোক ছদ্মবেশ নিয়ে মাওবাদীরা টিকে থাকার চেষ্টা করে, কিন্তু এরা মানুষ থেকে বিচ্ছিন্ন, মানুষ এদের কথায় বিশ্বাস করে না। শেষ প্রশ্ন, আজকে থেকে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন শুরু করে দিল পক্ষের আগে। আজ শ্রীভূমিতে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। না, এ তো আমরা বরাবরই দেখে এসেছি। উনি তো নিয়মকানুন মানেন না হিন্দু ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের ক্ষেত্রে হলে মানেন। তো এখন তো মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে, হ্যাঁ, শরদ প্রাতে পাগলি ঘোরে কাঁচি হাতে, লোকজন এগুলো এসবও লিখছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। এবং গোটা রাজ্য জুড়ে যে থ্রেড কালচার চলছে, সেই থ্রেড কালচারের কথা ডাক্তারবাবুরাও বলেছেন। তো আজকে আলাদা করে মেডিকেল সেক্টরে বা হেলথ সেক্টরে শুধু থ্রেড কালচার আছে তা তো নয়। আপনি পাড়ার গ্রামে গিয়ে বিজেপি করবেন, আপনাকে ধমকি খেতে হবে, চমকানি ধমকানি চলছে। তো সব জায়গাতেই থ্রেড কালচার। ভোট দিতে যাবেন, থ্রেড কালচার। পাড়ায় বাড়ি করবেন, আপনাকে সিন্ডিকেটের থ্রেড কালচারে পড়তে হবে। তো গোটা পশ্চিমবঙ্গটা যে থ্রেড কালচারে চলছে। আপনারা কি কর্মবিরতি সাপোর্ট করছেন? দেখুন, ডাক্তারবাবুদের আন্দোলন ডাক্তারবাবুদের আন্দোলন, ওই বিষয়ে আমাদের কিছু বলার নেই। আমরা তাদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল, আমরা প্রথম থেকেই বলে এসেছি। তারা যে দাবি জানাচ্ছেন, কোনো ভয়মুক্ত পরিবেশ ছাড়া কোনো পরিষেবাই ভালো মতো দেওয়া যেতে পারে না। ডাক্তারবাবুরা যে পরিবেশে বাস করছেন বা যে পরিবেশে কাজ করছেন, সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়। এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। সুকান্তদা, পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে গেছেন ইডির মামলা নিয়ে জামিনের জন্য, কি বলবেন? দেখুন, জামিন চাওয়ার অধিকার ভারতবর্ষে সবারই আছে। এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট এসেছে, তার ফলে দেখা যাচ্ছে সেই জাজমেন্টকে সাইড করে প্রচুর লোকেরা, যাদের বিরুদ্ধে বেশ কিছু লোক যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আছে, সেই জাজমেন্টকে সাইড করে তারা কিন্তু পরবর্তী সময় জামিন পেয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকজন জামিন পেয়েছে। তো স্বাভাবিকভাবে কোর্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না। কোর্ট যা করবে আমাদেরকে মেনে নিতে হয়। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষও দেখছে।